আগামী 27 আগস্ট মোহনপুর মহকুমার অন্তর্গত বড়কাঠাল স্থিত শ্রী শ্রী শান্তিকালী আশ্রমের চিত্ত মহারাজের গুরু সিদ্ধেশ্বরী মায়ের মন্দির উদ্বোধনকে সামনে রেখে এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয় বিভিন্ন লাইন দপ্তরের আধিকারিকদের নিয়ে। এই সময় উপস্থিত ছিলেন শ্রী শ্রী শান্তিকালী সেবা আশ্রমের প্রতিষ্ঠাতা চিত্ত মহারাজ, বিদ্যুৎ ও কৃষিমন্ত্রী রতনলাল নাথ, পরিবহন ও পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, এডিসি শিক্ষা দপ্তরের কার্যনির্বাহী সদস্য রবীন্দ্র দেববর্মা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা, মোহনপুর মহকুমা শাসক সুভাষ দত্ত, এসডিপিও মোহনপুর বিজয় সেন সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। এই বৈঠকে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এই বৈঠক নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, আগামী 27 আগস্ট বড়কাঠাল স্থিত শান্তিকালী আশ্রমের সিদ্ধেশ্বরী মায়ের মন্দির উদ্বোধন হচ্ছে এবং এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সহ বিভিন্ন মন্ত্রী বিধায়করা। পাশাপাশি তিনি বলেন, চিত্ত মহারাজ সম্প্রতি ওনার কাজের জন্য পদ্মশ্রী পেলেন এবং ওনার এই উদ্যোগকে সার্বিকভাবে সার্থক করতে সবাই এগিয়ে এসেছেন। আমার শুরুতেই ধন্যবাদ জানাবো এবং আমি আমার প্রণাম নিবেদন করছি আমাদের শান্তিকালী মহারাজের আশ্রমের যে পৃষ্ঠপোষক চিত্ত মহারাজজিকে, যিনি কিছুদিন আগে ভারত সরকার কর্তৃক পদ্মশ্রী সম্মানে সেখানে ভূষিত হয়েছে। কারণ ওনার চিন্তাধারা, ওনার যে কর্মকাণ্ড সনাতন ধর্মকে রাজ্যে এবং আমাদের রাজ্যের বাইরে প্রতিষ্ঠিত করার জন্য, শক্তিশালী করার জন্য, সে বিষয়ের উপর আকৃষ্ট হয়েই ভারতবর্ষের সরকার তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেছে। তারই কর্মকাণ্ডের অঙ্গ হিসাবে আগামী 27 আগস্ট আমাদের এই রাজ্যে এবং এই বড়কাঠাল স্থিত গুরুজির আশ্রমে উপস্থিত থাকবেন উত্তরপ্রদেশের মাননীয় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাজি, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি এবং অন্যান্য অতিথিবর্গ। প্রায় 5000-এর উপর লোক সমাগম এখানে হবে এবং এই কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করার জন্য ইতিমধ্যে কয়েক দফায় আলোচনা, মিটিং হয়েছে। আজকে লাইন ডিপার্টমেন্টের সমস্ত আধিকারিকদেরকে নিয়ে এই মোহনপুর মহকুমায় আমাদের মাননীয় মন্ত্রী রতনলাল নাথ, আগরতলা কর্পোরেশনের মেয়র দীপক মজুমদার মহোদয় এবং লাইন ডিপার্টমেন্টের আধিকারিক সহ বিধায়করা এখানে উপস্থিত ছিলেন, যাতে এই কর্মসূচিটাকে আমরা সাফল্যমণ্ডিত করতে পারি। যে এস্টিমেশন এখানে রাখা হয়েছে 5000 লোকের সমাগম হবে, এটা একটা বিরাট কর্মযোগ্য। তো স্বাভাবিকভাবেই আমাদের অতিথি সহ এখানে ভক্তপ্রাণ মানুষ যারা আসবেন তাদের জন্য কোনো অসুবিধার সম্মুখীন হতে না হয়, লাইন ডিপার্টমেন্টের আধিকারিকদেরকে নিয়ে প্রতি দপ্তরকে সেখানে দায়িত্ব অর্পণ করা হয়েছে। এবং এটা অত্যন্ত আনন্দের বিষয় যে ভক্তপ্রাণ মানুষ যারা সনাতন ধর্ম, হিন্দু ধর্মের প্রতি আকৃষ্ট, আমাদের অনেক ব্যবসায়ী বন্ধুরা রয়েছেন যারাও এখানে উপস্থিত থেকে মুক্ত হস্তে এখানে দান করে এই কর্মসূচিটাকে সাফল্যমণ্ডিত করার জন্য এখানে এগিয়ে এসছেন। তো আমরা আশা করি যে আমাদের গুরুজির যে চিন্তা ভাবনা, চেতনা, ওনার যে পদ্ধতি, সেটা আগামী দিনে আরও প্রতিষ্ঠিত হবে এই 27 তারিখের কর্মসূচির মাধ্যমে। এবং আমাদের রাজ্যের যে সুনাম, জনজাতি জাতি মিলে যে সহাবস্থান শান্তিপূর্ণভাবে বিগত বছরগুলোতে ছিল, আগামী দিনেও যেটা আমরা সেটা এগিয়ে নিয়ে যেতে পারি প্রত্যেকে মিলে, উপজাতি জাতি প্রত্যেকে মিলে, সেটাই আমাদের প্রচেষ্টা থাকবে। তো আমি আপনাদের মাধ্যমে সবার কাছে আহ্বান জানাবো এই কর্মসূচিটাতে বাস্তবায়িত করার জন্য, সাফল্যমণ্ডিত করার জন্য সবাই যেন এগিয়ে আসে এবং আমাদের চিত্ত মহারাজ গুরুজির যে প্রচেষ্টা এই শান্তিকালীর আশ্রমকে নিয়ে এবং এখানে সারা রাজ্যে আমাদের সনাতন ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য, সেটাকে শক্তিশালী করার জন্য, সহযোগিতা করার জন্য প্রত্যেকে যেন এগিয়ে আসে।